রাজ্যে একটি গুরুত্বপূর্ণ নিয়োগ বর্তমানে চলছে, এখনও যারা অ্যাপ্লাই করনি অতি সত্ত্বর অ্যাপ্লাই করতে পারো। পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ নিয়োগ, গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে। WBSSCর গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে। গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক পদে এবং গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে ক্লাস 8 মাধ্যমিক প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। যেখানে আবেদন চলছে ডিসেম্বরের 3 তারিখ পর্যন্ত। তো এখনও যারা অ্যাপ্লাই করেনি অতি সত্ত্বর অ্যাপ্লাই করতে পারো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। এই নিয়োগের যে সমস্ত পরীক্ষার সিলেবাসগুলো আছে, যে টপিকগুলো তোমাদের পড়তে হবে প্রত্যেকটাই ক্লিয়ার করে দেবো, কেননা পরীক্ষা বেশি একটা লেট হবে না, কেননা জানুয়ারি 2026 পরীক্ষা হবে। এখানে কোনো মাঠের ব্যাপার নেই, পরীক্ষা পাশ করলে তোমাদের সরাসরি নিয়োগ করা হচ্ছে। সেক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। তো পরীক্ষার পুরো সিলেবাসগুলো আমি স্টেপ বাই স্টেপ বাংলা ভাষায় টপিক ওয়াইজ আমি দেখিয়ে দেবো। তো ভিডিওটি দেখো যারা অ্যাপ্লাই করতে চাও বা যারা অ্যাপ্লাই করে, কেননা গাদা পড়ে লাভ নেই। অফিসিয়াল সিলেবাসে যা আছে সেগুলোই পড়লে তোমরা কমন পাবে, এবং যে বইগুলো ফলো করতে হবে প্রত্যেকটা লিঙ্ক আমি ভিডিওতে দিয়ে দিয়েছি। চাইলে তোমরা সরাসরি ফ্লিপকার্ট থেকে অর্ডার করতে পারো। অনেকেই তোমরা কমেন্ট করো যে দাদা কোনগুলো বই পড়বো এই বছরের জন্য। তো প্রত্যেকটা বেস্ট বুকের লিঙ্ক তোমরা ভিডিওতে পাবে, সরাসরি তোমরা অর্ডার করতে পারো। তো ভিডিওটি দেখো যারা অ্যাপ্লাই করবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও প্রত্যেকের জন্য। এখানে বর্তমানে আবেদন চলছে, অ্যাপ্লাই করতে কারো কোনো প্রবলেম হলে সেটা কমেন্ট করে জানাবে। দেখো 2 ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে, গ্রুপ সি এবং গ্রুপ ডি। যে পোস্টের জন্য অ্যাপ্লাই করবে সেই পোস্টে টিক মার্ক করে দেবে। যদি তোমরা চাও গ্রুপ সি এবং গ্রুপ ডি এই দুটি পোস্টে অ্যাপ্লাই করতে, সেটাও তোমরা পাবে, দুটিতে টিক মার্ক করে দেবে। আর মনে রাখবে দুটি পোস্টের জন্য আলাদা করে তোমাদের অ্যাপ্লিকেশন ফি জমা করতে হবে। বোঝা গেল, 2বার অ্যাপ্লিকেশন ফি তোমাদের জমা করতে হবে। এরপরে তোমাদের দিতে হবে প্রার্থীর নেম, স্কুল লিভিং সার্টিফিকেটে যে নাম আছে সেই নামটি উল্লেখ করতে হবে। এরপরে মাদার্স নেম এখানে উল্লেখ করতে হবে, যেকোনো একটি। এরপরে ক্যাটাগরি, এরপরে জেন্ডার, প্রত্যেকটা বিষয় এখানে স্টেপ বাই স্টেপ তোমাদের ফিল করতে হবে। অ্যাপ্লাই করতে কারো কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এখানে প্রথমে রেজিস্টার করতে হবে, তারপরে স্টেপ বাই স্টেপ তোমাদের ফিল করতে হবে। আর যখন এই রেজিস্টারটি করবে অবশ্যই তোমাদের একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। সেই পাসওয়ার্ডটি এবং যে আইডিটি ক্রিয়েট হবে সেটা দিয়ে তোমাদের লগ ইন করতে হবে। তো আশা করি বুঝতে পারো। তো যারা এখানে অ্যাপ্লাই করতে চাও করতে পারো। 3/12/2025 তারিখের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। শেষ তারিখের অপেক্ষা না করে যত তাড়াতাড়ি শীঘ্র অ্যাপ্লাই করার চেষ্টা করবে, কেন শেষের দিকে সার্ভারের প্রবলেম থাকে। তো এই মুহূর্তে দেখে নিচ্ছি পরীক্ষার পুরো এক্সাম সিলেবাস, যেটা অফিসিয়াল। এই মুহূর্তে তোমরা অফিসিয়াল সিলেবাস দেখতে পাচ্ছ, যেখানে গ্রুপ ডি গ্রুপ সির অফিসিয়াল যে সিলেবাস সেই সিলেবাস দেখতে পাচ্ছ। জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যারিথমেটিক কোনগুলো পড়তে হবে প্রত্যেকটা বিষয় এটা অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত করে জানিয়েছে। এর বাইরে কোনো ধরনের প্রশ্ন হবে না, এর বাইরে গাদা পড়ে কোনো লাভ হবে না। তো অফিসিয়াল যে সিলেবাস আছে সেই সিলেবাস যদি তোমরা ফলো করো, আশা করি সেখান থেকে তোমরা কমন পাবে। WBSSC গ্রুপ সি সিলেকশন প্রসেস, গ্রুপ সির যে সিলেকশন প্রসেস দেখে নাও। এখানে রিটেন এক্সাম থাকবে 60 নম্বরের, এবং একাডেমিক কোয়ালিফিকেশন থেকে থাকবে 10 নম্বর, কম্পিউটার টেস্ট থাকবে 15 নম্বর, এবং ইন্টারভিউ থাকবে 10 নম্বর। এই কয়টি ধাপের মাধ্যমে তোমাদের এই গ্রুপ সিতে নিয়োগ করা হচ্ছে। এই কয়টি ধাপের মাধ্যমে তোমাদের গ্রুপ সিতে নিয়োগ করা হচ্ছে। গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক পদ, এখানে মাধ্যমিক প্লাস তোমাদের থাকতে হবে কি কম্পিউটার বেসিক স্কিল হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, কোনো সার্টিফিকেটের প্রয়োজন নেই। এবং যে লিখিত পরীক্ষা তোমাদের দিতে হচ্ছে 60 নম্বরের। এই 60 নম্বরের যে লিখিত পরীক্ষা কোন বিষয়ের উপর পরীক্ষা হবে সেটা দেখে নেব। তারপরে বিষয়ভিত্তিক কোনগুলো পড়বে, কোনগুলো টপিক থেকে প্রশ্ন হবে সেটা আমরা দেখে নেব। WBSSC গ্রুপ সি সিলেবাস 2025-এর জন্য যে সমস্ত টপিক থেকে তোমাদের পরীক্ষা হবে, যে সমস্ত বিষয়ের উপর পরীক্ষা হবে দেখে নাও। জেনারেল নলেজ থেকে থাকবে 15টি প্রশ্ন 15 নাম্বার, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 15টি প্রশ্ন 15 নাম্বার, ইংরেজি থেকে 15টি প্রশ্ন 15 নাম্বার, পাটিগণিত থেকে 15টি প্রশ্ন 15 নাম্বার, যেখানে মোট 60টি প্রশ্ন 60 নম্বরে পরীক্ষা দিতে হবে। এখানে দেখো জিকে থেকে হাজার তোমরা জিকে পাবে, তবে তোমাদের সেই টপিকটাই পড়তে হবে যেখান থেকে তোমাদের প্রশ্ন হবে। বোঝা গেল? কারেন্ট অ্যাফেয়ার্সও সেম, বিভিন্ন টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স হয়, তবে যে টপিকগুলো তোমাদের পড়তে হবে অফিসিয়ালি যেগুলো জানানো হয়েছে সেগুলো আমি তোমাদের এই ভিডিওতে জানাবো। পাশাপাশি ইংরেজি পাটিগণিত কী আছে সেটাও আমি তোমাদের এই ভিডিওতে জানাবো। দেখো পরীক্ষা বেশি একটা দেরি নেই, খুব তাড়াতাড়ি তোমাদের পরীক্ষা হচ্ছে, জানুয়ারি 2026-এ পরীক্ষা হচ্ছে। প্রথমে অফিসিয়াল সিলেবাসগুলো কমপ্লিট করো, তারপরে যদি সময় পাও আর যে সমস্ত টপিকগুলো আছে বিভিন্ন টপিকগুলো তোমরা পড়তে পারো। তো প্রথমে তোমাদের যে অফিসিয়াল সিলেবাস সেটা তোমাদের ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? এবং গ্রুপ ডিতে দেখো, গ্রুপ ডিতে সিলেকশন প্রসেস থাকছে 45 নম্বরের পরীক্ষা এবং 5 নম্বরের ইন্টারভিউ। এটা হচ্ছে গ্রুপ ডিতে, যেখানে টোটাল 50-এর উপর ভিত্তিতে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে 45 নম্বর থাকবে লিখিত পরীক্ষা এবং 5 নম্বর থাকবে ইন্টারভিউ, ঠিক আছে? এবং যে পরীক্ষা দিতে হবে দেখে নাও, জেনারেল নলেজ থেকে থাকবে 15টি প্রশ্ন 15 নাম্বার, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 15টি প্রশ্ন 15 নাম্বার, এবং পাটিগণিত থেকে 15টি প্রশ্ন 15 নাম্বার। এই কয়টি বিষয়ের উপর তোমাদের পরীক্ষা হবে গ্রুপ ডিতে, এই কয়টি বিষয়ের উপর তোমাদের প্রশ্ন দেওয়া হবে। কোন বিষয়ের উপর প্রশ্নগুলো হবে সেটা আমি ভিডিওতে দেখাচ্ছি, তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, ভিডিওতে একটি লাইক করে দেবে।
জিকে থেকে গ্রুপ সির জন্য যেগুলো তোমাদের পড়তে হবে, জিকে থেকে যেগুলো পড়বে দেখো, জিকেতে হাজার হাজার প্রশ্ন থাকে, তবে সেই প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে, সেই অধ্যায়গুলো তোমাদের পড়তে হবে যেগুলো পরীক্ষায় আসবে। যেমন ভারতের ভূগোল, পাশাপাশি পশ্চিমবঙ্গের ভূগোল তোমাদের পড়তে হবে এবং ভারতের ভৌগোলিক অবস্থান সেটাও তোমাদের পড়তে হবে। এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই বিষয়গুলো যদি তোমরা A to Z অধ্যায় ভিত্তিকভাবে পড়ো, আশা করি কমন পাবে এবং ভালো পরীক্ষা দিতে পারবে। এরপরে ভারতের ইতিহাস, ভারতের ইতিহাসে আবার বিভিন্ন অধ্যায় আছে, যেমন প্রাচীন ভারতের ইতিহাস, মধ্যযুগের ইতিহাস, স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, জাতীয় কংগ্রেসের ইতিহাস। প্রত্যেকটা বিষয় তোমাদের ধরে ধরে পড়তে হবে, সাব টপিক পাবে প্রত্যেকটারই। ভারতের ইতিহাসে বিভিন্ন সাব টপিক ওয়াইজ তোমাদের পড়তে হবে, ঠিক আছে। এরপরে দেখো আন্তর্জাতিক সমস্যা। আন্তর্জাতিক সমস্যা মানে বিভিন্ন দেশের সাথে সমস্যা এবং সম্পর্ক, প্রত্যেকটাই তোমাদের পড়তে হবে। এইখান থেকেই তোমাদের প্রশ্ন হবে, এর বাইরে কোনো ধরনের প্রশ্ন হবে না। তো অফিসিয়াল যে সিলেবাস সেটা তোমরা কমপ্লিট করবে প্রথমে, তারপরে আর যে সমস্ত সিলেবাসগুলো আছে, আর যে সমস্ত টপিকগুলো আছে সেগুলো পড়বে। এরপরে ভারতের অর্থনীতি, ভারতের বিখ্যাত স্থানগুলো পড়বে। ভারত এবং ভারতের প্রতিবেশী দেশের সম্পর্কে প্রশ্ন হবে, রাজধানী থেকে শুরু করে আরও বিভিন্ন টপিক ওয়াইজ তোমাদের প্রশ্ন হতে পারে। ভারতের ঐতিহ্য এবং সংস্কৃতি, ঐতিহ্য এবং সংস্কৃতি থেকে তোমাদের প্রশ্ন থাকবে, ভারতের ঐতিহ্য এবং সংস্কৃতি। এরপরে ভারতের সংবিধান থেকে তোমাদের প্রশ্ন দেওয়া হবে, ভারতের সংবিধান থেকে। সংবিধানে বিভিন্ন প্রশ্ন থাকে, সংবিধানের প্রশ্নগুলো তোমাদের টপিক ওয়াইজ পড়তে হবে। এবং বৈজ্ঞানিক পর্যবেক্ষণ, বৈজ্ঞানিক পর্যবেক্ষণ থেকেও তোমাদের প্রশ্ন দেওয়া হবে। এরপরে কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ সাম্প্রতিক ঘটনা। খেলাধুলার থেকে তোমাদের ক্রিকেট, অলিম্পিক, ফুটবল থেকে প্রশ্ন আসতে পারে। কিছুদিন আগে ওমেন ওয়ার্ল্ড কাপ হয়ে গেল ক্রিকেটে, সেখান থেকে তোমাদের প্রশ্ন দেওয়া হতে পারে। এরপরে সাংস্কৃতিক উন্নয়ন, প্রতিদিনের পর্যবেক্ষণ, এরপরে বৈজ্ঞানিক গবেষণা, সাহিত্য, অর্থনীতি, রাজনীতি এবং ভৌগোলিক সচেতনতা। এই যে টপিকগুলো আমি বললাম, এই টপিক থেকেই তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে, বুঝে গেল। খেলাধুলা, সাংস্কৃতিক উন্নয়ন, প্রতিদিনের পর্যবেক্ষণ, বৈজ্ঞানিক গবেষণা, সাহিত্য, অর্থনীতি এবং রাজনীতি এবং ভৌগোলিক সচেতনতা। এই মেন টপিকগুলো ফলো করলেই আশা করি তোমরা কমন পাবে। এবং এই টপিকগুলো কমপ্লিট করার পর আর যে সমস্ত বিভিন্ন টপিকগুলো আছে তোমরা সেখানে সেই টপিকগুলো সলভ করতে পারো। তবে মেন টপিকগুলোই তোমাদের প্রথমে ফলো করতে হবে এবং কমপ্লিট করতে হবে। 26শে জানুয়ারি মাসেই তোমাদের পরীক্ষা হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়োগ, যেহেতু এখানে মাঠ থাকছে না, পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, সেক্ষেত্রে তোমাদের যথেষ্ট ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষায় বসতে হবে। ইংলিশে যেগুলো পড়বে দেখো, ইংলিশে যেমন যেগুলো তোমাদের পড়তে হবে, ফান্ডামেন্টাল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, গ্রামার, রুলস অ্যান্ড অ্যাপ্লিকেশন। এরপরে থাকবে সেন্টেন্স স্ট্রাকচার, এরর কারেকশন, সিনোনিমস, ভোকাবুলারি। এই মেন টপিক থেকে তোমাদের প্রশ্ন দেওয়া হবে ইংলিশে। এই মেন টপিক ফলো করলে তোমরা এখান থেকে কমন পাবে। তো আশা করি বুঝতে পারলে। চাইলে তোমরা নোট ডাউন করে নিতে পারো এবং এই বছরের পরীক্ষার জন্য যে সমস্ত বইগুলো বেস্ট হবে প্রত্যেকটা বইয়ের লিঙ্ক তোমরা ভিডিও নিচে পাবে। সরাসরি ফ্লিপকার্ট থেকে তোমরা অর্ডার করে নিতে পারো। যারা প্রিপারেশন নিতে চাও অতি সত্ত্বর তোমরা সেই বইগুলো অর্ডার করে নিতে পারো। এরপরে ম্যাথ থেকে যেগুলো তোমাদের পড়তে হবে দেখো, ম্যাথ থেকে লাভ এবং ক্ষতি, সরলীকরণ কৌশল, দশমিক ভগ্নাংশ, লসাগু, গসাগু, অনুপাত, সমানুপাত, গড়, সময়, দূরত্ব এবং শতকরা। এই মেন টপিক থেকে তোমাদের প্রশ্ন দেওয়া হবে, অঙ্ক দেওয়া হবে। ক্লাস 8 মাধ্যমিকের যে বইগুলো আছে অধ্যায় ভিত্তিকভাবে ফলো করতে পারো, সেখান থেকেই তোমরা কমন পাবে। এবং গ্রুপ ডির জন্য যেগুলো তোমাদের পড়তে হবে, গ্রুপ ডির জন্য জিকে থেকে, জেনারেল নলেজ থেকে যেগুলো পড়বে, ইতিহাস, ভূগোল, ইতিহাসে বিভিন্ন সাব টপিক পাবে, ভূগোলের সাব টপিক পাবে, সেগুলো তোমাদের ফলো করতে হবে। যেমন ভূগোলের পশ্চিমবঙ্গের ভূগোল অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা জেলার প্রত্যেকটা প্রশ্ন তোমাদের কমপ্লিট করতে হবে। বর্তমান জাতীয় সংসদ, ভারতের অর্থনৈতিক, এরপরে রাষ্ট্রবিজ্ঞানের মৌলিক বিষয়, রাষ্ট্রবিজ্ঞানের মৌলিক বিষয়গুলো তোমাদের ফলো করতে হবে। এরপরে ভারতের বিখ্যাত স্থানগুলো প্রত্যেকটা বিষয় তোমাদের কমপ্লিট করতে হবে। এরপরে ভারতের ঐতিহ্য এবং সংস্কৃতি এবং ভারতের সংবিধান থেকে তোমাদের প্রশ্ন দেওয়া হবে। যারা গ্রুপ ডিতে অ্যাপ্লাই করবে এই টপিক থেকে তোমাদের প্রশ্ন দেওয়া হবে। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বৈজ্ঞানিক গবেষণা, খেলাধুলা, যেগুলো আমি একটু আগে জানালাম, এবং বর্তমান রাজনীতি সম্পর্কে তোমাদের প্রশ্ন দেওয়া হতে পারে। বর্তমান রাজনীতি সম্পর্কে প্রশ্ন দেওয়া হতে পারে। এই মেন টপিক থেকে তোমাদের প্রশ্ন দেওয়া থাকবে। সাংস্কৃতিক উন্নয়ন থেকে প্রশ্ন দেওয়া হবে, ভৌগোলিক সচেতনতা থেকে প্রশ্ন দেওয়া হবে, পাশাপাশি প্রতিদিনের পর্যবেক্ষণ এবং অভিজ্ঞতা থেকে তোমরা প্রশ্ন পাবে। তো এই মেন টপিকগুলো অবশ্যই ফলো করতে হবে। ফলো করলে তোমরা পরীক্ষায় একটি ভালো নাম্বার পাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ম্যাথ থেকে সরলীকরণ, দশমিক ভগ্নাংশ, লসাগু, গসাগু, লাভ এবং ক্ষতি, গড়, অনুপাত, সমানুপাত, দূরত্ব, এই কয়েকটি বিষয়ে পড়লেই তোমরা কমন পাবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। যারা প্রিপারেশন নিচ্ছ, যাদের লক্ষ্য এই বছরের গ্রুপ ডি এবং গ্রুপ সি, তো এই টপিকগুলো পড়ো। পরীক্ষা বেশি একটা দেরি নেই, জানুয়ারি 2026 তোমাদের পরীক্ষা হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। যারা প্রিপারেশন নিতে যাও, প্রিপারেশন চালিয়ে যাও।
এই বছরের জন্য যে সমস্ত বইগুলো বেস্ট প্রত্যেকটা লিঙ্ক তোমরা ভিডিও নিচে পাবে। অনেকেই কমেন্ট করো যে দাদা কোনগুলো বই পড়বো, তো প্রত্যেকটা লিঙ্ক আছে, চাইলে তোমরা সরাসরি সেখান থেকে অর্ডার করে দিতে পারো। অ্যাপ্লাই করতে কারো কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবে। 3/12/2025 তারিখের মধ্যে অ্যাপ্লাইটা পুরোপুরি সম্পন্ন করতে হবে। এই বছরে একটি গুরুত্বপূর্ণ নিয়োগ, আশা করি প্রত্যেকের এখানে অ্যাপ্লাই করা উচিত। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করো। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।